অলৌকিক ঘটনা নন্দননগর পালপাড়ায়। কালী মায়ের পুজোর দিন দুপুরেই বাড়ির পানীয় জলের কল দিয়ে উঠে আসলো পিতলের কালী মূর্তি। চাঞ্চল্যকর এই ঘটনার খবর পেয়ে আশপাশ এলাকার লোকজন সেই বাড়িতে ভিড় জমায়। রাতেই জাঁকজমকভাবে পূজিতা হলেন মা কালী। ঘটনা সম্পর্কে বাড়ির গৃহিণী বলেন, শনিবার রাতে তাদের বাড়িতে কালী পুজো হবার কথা, এর প্রস্তুতি চলছিল। ছেলের মানসই ছিল শিব এবং কালী পুজোর। শুক্রবার শিবের পুজো হয়েছে, শনিবার রাতে হয়েছে কালী পুজো। কিন্তু দুপুরেই ওনার ছেলে তাদের পানীয় জলের কলে স্নান করতে গেলে কলে জল আসছে না, আবার মোটরেও জল উঠে না। তাই কলের উপরের অংশ খুলে বাড়ির লোক, এমনিতেই কলের পাইপ থেকে পিতলের মা কালীর মূর্তি উঠে এসেছে। বিষয়টি পুরোহিতকে জানিয়েছেন। রাতেই দুটি মূর্তি একসঙ্গে পুজো হয়েছে। ঘটনাটা হইলো, আমি ছেলের মানুষে আসছিল আর কি শিব পূজা আর কালী পূজা। তো আগের দিন শিব পূজা হয়েছে, কালকে কালী পূজা করুম। তো পরশু দিন রাত্রে বেলা জল টল উঠানি হয়েছে। কালকে তো যখন যা জল উঠানি হয়েছে সব ড্রামের জলও খালি হয়ে গেছে গা। তো ছেলে গেছে স্নান করতো, কলে চাপ দিতেছে, জল উঠে না। তার বাবা বাজারে গেছে, বাবা বাজার থেকে আইসে পরে কলটা কইতেছে খুলতো। তারপরে খুলছে উপরের বডিটা, খোলার পরে উপরের বডি ঠিক আছে, তারপরে নিচের বডিটা আবার নাটটি খুলতে পারে না, এগুলি কাটছে। কাটটা সেটা যখন তখন আমার ছেলেও আসছিল, তার বাবা যখন খুলে, তো এই ছেলে কইতেছে, বাবা এটার মধ্যে কিছু একটা চিকচিক করতেছে। তারপরে দিয়ে সে চিকচিক করতেছে, আমার একটা বইনা আসছিল, তাই কইতেছে পপি দর না এটা একটু, তাই আরে বাদ দে তোর এটা দরতাম না। তো হের বাবাই নিয়ে সেরা হাতে নিয়ে তাইর কাছে দিছে পরে আমার কাছে আইনা করতেছে, বদি দেহ একটা মা কালীর পাইছি। তারপরে হাতে নিছি, নিয়ে সেরা মারে ধান দুবার দিয়ে সেরা মারে, যেখানে আইনা সেটা সন্ধ্যের সময় বয়লা মিলে মারে, দুপুর 12টার সময় পাওয়া গেছে, এখানেই ধান দুবার দিয়ে সেরা মারে, এখানে আইনা বসাইছি আর কি। কিসের মূর্তি পেয়েছেন? কালী ঠাকুর। ঘটনা সম্পর্কে বাড়ির এক ব্যক্তি বলেন, তিনি বাজারে ছিলেন। বাজার থেকে শুনেছেন বাড়িতে পিতলের কালী মূর্তি উঠে এসেছে। এসেই দেখেন সত্যিকারের কালী মূর্তি এসেছে। এই ঘটনা দেখে বাড়ির লোক একেবারেই হতভম্ব। গত এই শিব চতুর্দশী আর কালী পূজার হের মানসিয়া ছিল। তো মানুষ বলতে কি আমার বাগ্নির গোরের নাতি হের মানসিক, যখন আমরা শিব চতুর্দশী পূজা সুন্দরভাবে হয়েছে, ভালো হয়েছে, রাত্রেও ভালো আসছিল, জল তল উঠছে। কিন্তু কালী পূজার দিন সকালের দিক থেকে ট্যাঙ্কে জল আইয়ে না, মোটর সুইচ দিচ্ছে, জল আইয়ে না যেহেতু। তো হ্যাঁও স্নান করতে এখানে দাঁড়ায় রয়েছে। তো হের বাবা বাজারেও গেছে, এরপরও আইয়া দেখে কি হ্যাঁ বইয়া রয়েছে, কিরে জল উঠে না, জল উঠে না কেন মোটর সুইচ দিয়ে দেখছে। প্রথমে ভাবছে কি মোটরটা নষ্ট হয়ে গেছে, এরপরে সুইচ দিয়ে দেখে মোটর চলে কিন্তু জল আয়ে না। উপরে জল দিয়ে চেষ্টা করছে কিন্তু উঠে না। তখন ভাবছে কি বাকেট টাকেট পড়ে গেছে, কিন্তু বাকেটটা খুলে দেখছে না, বাকেট ঠিক আছে। এরপর নিচের ওয়াশারটা খুলতে গিয়া দেখে কি একটা ছোট্ট পিতলের কালী মায়ের মূর্তি এখানে পাওয়া গেছে, হেও আসিল সাথে। তখন আমি বাড়িতে আসছিলাম না, আমার ফোনে জানাইছে এই কথাটা। মূর্তিটা কোথা থেকে এসেছে? মূর্তিটা যেহেতু এখানে মনে হয় এটা নিচ থেকে, মায়ের নিজের থেকেই আইছে। নিচ বলতে মাটির নিচে থেকে? মাটির নিচ থেকে, এটা তো আর আমরা কইতে পারতাম না কেমনে আইছে কি। পিতলের কালী মূর্তির ওজন হবে প্রায় 1.5 থেকে 200 গ্রাম। সারা বছর এই কালী মূর্তির পুজো করবেন বলে জানিয়েছেন বাড়ির গৃহিণী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।